নমস্কার, আমি দীপিকা। চলে এসেছি আবারও একটি আমার মনের কথা নিয়ে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যার ভালো লাগবে না কিছু করার নেই। এখন ফেসবুকে একটাই লেখা ঘুরে বেড়াচ্ছে। কী লেখা? মা বাবারা ছেলেদেরকে কোনো দিক দিয়ে বুঝতে চায় না। হ্যাঁ, এটাই ঠিক। যখন মা বাবা তার মেয়েকে বিয়ে দেয়, তার জমিয়ে রাখা প্রায় অর্ধেক মেয়েকে বিয়ে দিয়ে দেয়, তার ভালো মন্দ সমস্ত কিছুই দিয়ে দেয়, আর যতটুকু যা সর্বোপরি রাখে ছেলের জন্যই রাখে। কিন্তু মেয়ের কাছ থেকে কিন্তু কোনো কিছুই আশা করে না। তার অসুস্থ হলে যে মেয়ে আসবে, জামাই আসবে, এরকম কোনো কিছুই নয়। সে আশা করে থাকে কার ওপর? ছেলের ওপর, বৌমার ওপর। হ্যাঁ, তার আশা সব কিছুই, ভালো থাকা মন্দ থাকা সমস্ত কিছু আশা তার ছেলের ওপর। কিন্তু ছেলের দিককে তো দুই দিকই দেখতে হচ্ছে। এক, তার নিজের সংসার, প্লাস অনেক কিছুই থাকে। কিন্তু বাবা মা বুঝতে চায় না যে একা তার দ্বারা সম্ভব নয়। তার উপরে সমস্ত কিছুর আশা ভরসা চাপ সৃষ্টি করে দেয়। আবার ওই বাবা মাই চায় যে তার মেয়ে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক জামাইকে নিয়ে, তাদের কোনো যেন সমস্যাই না হয়। আবার উপরন্তু আবার সেই ছেলের দিকে ঘুরে তাকালেই দেখবে সে যেন না ভালো থাক, তার স্ত্রী সন্তানকে নিয়ে যেন সে ভালো না থাক, সে যেন সমস্যায় জর্জরিত হয়ে থাক। কিন্তু কেন এরকম বলুন তো? দু চোখামি। এরকম দু চোখামি করলে কারই ভালো লাগে? ছেলেরা কিছু বলতে পারে না বলে তাই? আমরা মেয়েরা সব কিছু দায়িত্ব কেন আমার ভাইদের ওপর বা অন্য কারোর ওপর ছেড়ে দেবো? মা বাবার দায়িত্ব সবাইকে ভাগ করে নিতে হবে। সে একা কেন ছেড়ে নেবে, তাই না? সবাইকে একটু একটু ভাগ করে নিলে মা বাবার দায়িত্ব কত ভালো লাগে, তাই না? যদি ভালো লাগে আমার কথাগুলি, লাইক করবেন এবং শেয়ার করবেন। এটা কাউকে খারাপ মিন করে উদ্দেশ্য করে কিছু বলছি না, এটা আমারই মনের কথা।